শামীম ওসমান বলছে খেলা হবে আর আমরা খেলবো। সিনেমার গল্পকেও হার মানায় যার জীবন, যার এক নামে কেঁপে উঠত নারায়ণগঞ্জ। কখনো তিনি ছিলেন আন্ডারওয়ার্ল্ডের ডন, আবার কখনো রাজপথের নেতা। দীর্ঘ 22 বছর দেশের বাইরে থেকেও যিনি নিয়ন্ত্রণ করেছেন নিজ এলাকার রাজনীতি। কে এই জাকির খান? কেন তার উত্থান আর পতন এত নাটকীয়? তার জীবনের পরতে পরতে লুকিয়ে আছে ক্ষমতা, বিশ্বাসঘাতকতা আর রক্তের খেলার লোমহর্ষক কাহিনী। আজ আমরা উন্মোচন করব সেই রহস্যময় জাকির খানের অজানা অধ্যায়। জাকির খানের গল্পের শুরুটা হয় 1989 সাল থেকে। জাতীয় পার্টির নেতা নাসিম ওসমানের হাত ধরে ছাত্র সমাজে তার রাজনীতির হাতে খড়ি। খুব দ্রুতই তিনি তার কারিশমা আর দাপট দিয়ে নারায়ণগঞ্জের ছাত্র রাজনীতির একচ্ছত্র অধিপতি হয়ে ওঠেন। কিন্তু ক্ষমতার খেলা বদলাতে সময় লাগে না। 1991 সালে বিএনপি ক্ষমতায় এলে নাসিম ওসমানের সাথে তার রাজনৈতিক বিরোধ চরমে ওঠে। বুদ্ধিমান জাকির খান সময়ের স্রোতকে চিনতে ভুল করেননি।